বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। নমস্কার। আজ শিউলির হেসেলের সাপ্তাহিক বিশেষ অতিথি পর্ব নিয়ে আমি চলে এসেছি, আর সরাসরি বিশেষ অতিথি আমাদের সঙ্গে চলে এসেছে। আমরা পরিচয়টা আগে সেরে নেব। আমি মৌমিতা মণ্ডল, ব্যানার্জিহাট মহেশতলা থেকে এসেছি। আর মৌমিতা কিন্তু স্কুলের টিচার। আর মৌমিতার সাবজেক্টটা কি বলো? আমার সাবজেক্ট অঙ্ক। অঙ্ক। আর অঙ্ক তার সঙ্গে রান্না, কিভাবে সেই দুটো জিনিসটাকে মৌমিতা মেলাবে আজকে, সেটাই কিন্তু দর্শক বন্ধু আমরা দেখব। আর তুমি কি বানাচ্ছো মৌমিতা? আমি একটু অন্য ধরনের একটু রেসিপি ট্রাই করেছি, কাবাব স্টাইলে চিকেন চাপ। কাবাব স্টাইলে চিকেন চাপ, মানে আমরা চিকেন চাপ খেয়েছি আর আলাদাভাবে কাবাব খেয়েছি, কিন্তু মৌমিতা ওই যে বললাম অঙ্ক আর রান্না দুটোকে একসঙ্গে কেমনভাবে এক্সপেরিমেন্ট করে আর কেমনভাবে মেলায়, সেটাই তো দেখার মৌমিতা, তাই না? একদম। তাহলে চলুন সরাসরি আমরা চলে যাই রান্নাঘরে আর দেখে নিই মৌমিতার এই অভিনব রেসিপিটা। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক রান্নাটা। তাহলে আজ আমরা বানিয়ে নিই কাবাব স্টাইলে চিকেন চাপ। কাবাব স্টাইলে চিকেন চাপ বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমরা একবার দেখে নিই। চিকেন 600 গ্রাম, পেঁয়াজ কুচি, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, টক দই, আদা বাটা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা আর রসুন কুচি, মরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর লাগছে নুন আর লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর লাগছে বাটার, আর আমাদের স্টিকটাও কাজে লাগবে, ঘি, কেওড়া জল, গোলাপ জল, সাদা তেল আর মিঠা আতর। চলুন রান্নাটা এবার শুরু করে দিই। প্রথমে আমরা কাবাবটা বানাবো, তার জন্য চিকেনটা ম্যারিনেট করতে হবে। চিকেনটা ম্যারিনেট করছি, প্রথমে দিচ্ছি টক দই, এরপর দিচ্ছি অল্প আদা বাটা, এটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দেব মরিচ গুঁড়ো, অল্প নুন, আর দেব সাদা তেল। এবার আমরা চিকেনটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা আমাদের ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমরা এটা 3 ঘন্টা রাখবো ম্যারিনেট করার জন্য। 3 ঘন্টা ম্যারিনেট করার পর চলুন এবার চিকেনগুলোকে স্টিকে গেঁথে ফেলুন। এভাবে আমরা সব স্টিকগুলোতে চিকেনগুলো গেঁথে নেব।
এবার আমাদের সবগুলো চিকেন স্টিক রেডি হয়ে গেছে। যেটুকু গ্রেভি আছে সেগুলো সব চিকেনে আমরা মাখিয়ে দেবো। চিকেনগুলোকে 3 ঘন্টা ম্যারিনেট করতেই হবে, না হলে চিকেন ঠিকঠাক নরম হবে না। আমরা তাওয়া বসিয়েছি, তাওয়াতে অল্প মাখন দিয়ে এই প্রত্যেকটা চিকেন স্টিক ফ্রাই করে নেব। আপনারা চাইলে এটা মাইক্রোওভেনও করতে পারেন, তার জন্য মাইক্রোওভেনটা প্রিহিট করে নেবেন। দেন গ্রিলে চিকেন স্টিকগুলো র্যাকের মধ্যে সাজিয়ে 40 মিনিটস রাখবেন। মাঝে মাঝে আফটার 20 মিনিটস বা আফটার 15 মিনিটস চাইলে একবার করে মাইক্রোওভেনটা খুলে অল্প বাটারটা ব্রাশ করে নিয়ে আবার 15 মিনিটস দেবেন। এইভাবে টোটাল 40 মিনিটস দিয়ে আপনারা এটাকে মাইক্রোওভেনেও রেডি করতে পারেন। মাখনটা এবার দিয়ে দিচ্ছি তাওয়াতে, দেন স্টিকগুলোকে নিয়ে সাজিয়ে দেবো। স্টিকগুলো এবার সাজিয়ে দিচ্ছি। এবার এগুলোকে অল্প অল্প করে আমরা ফ্রাই করতে থাকবো, আর প্রয়োজন মতো আমরা এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করতে থাকবো। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে উল্টে দেবো। আমাদের কিছু কাবাব রেডি হয়ে গেছে, সেগুলোকে আমরা একটা অন্য পাত্রে তুলে রাখছি। এবার সব কাবাবগুলো রেডি হয়ে গেছে, আমরা সবগুলো প্লেটে সাজিয়ে রাখছি। এবার আমরা চাপের জন্য গ্রেভিটা বানিয়ে ফেলি। এটা যখন খাবেন দুটোরই স্বাদ পাবেন, কাবাবেরও আর চিকেন চাপেরও। এবার আমরা গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। গ্রেভিটা বানাতে প্রথমে কড়াইতে অল্প সাদা তেল আর ঘি দেব। এবার দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেবো আমরা। ফোড়নের একটু গন্ধ বেরোলে তারপরে আমরা রসুন কুচি দেবো আর পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার মিশাচ্ছি অল্প নুন আর আদা বাটা।
ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বাকি মশলাগুলো এতে অ্যাড করব। এবার আমরা মিশাচ্ছি জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এরপর আমরা একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা ফুটে গেছে, এতে মেশাবো অল্প একটু টক দই, পোস্ত বাটা, আর কাজু বাদাম বাটা। কাজু বাদামের সাথে আমন্ডও আছে একসাথে বাটা। এবার মেশাচ্ছি একটু অল্প গরম মশলা গুঁড়ো। গ্রেভি এবার ঘন হয়ে গেছে, এবার একে একে মেশাচ্ছি কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। আতরটা 1 কি 2 ড্রপই দেবেন। গ্রেভিটা প্রায় কমপ্লিট, আর এবার আমরা ঘি মিশিয়ে নেব। এবার চলুন আমরা সার্ভ করে ফেলি। কিছুটা গ্রেভি প্লেটে সাজিয়ে দিয়েছি, এরপরে চিকেন স্টিকগুলোকে এর উপর সাজিয়ে দেবো। বাকি গ্রেভিটা আমরা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের কাবাব স্টাইল চিকেন চাপ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখতে থাকবেন শিউলির হেসেল। মাসে সেরা করার জন্য আমার এই রান্নাটি বেশি বেশি করে দেখবেন। এতক্ষণ খুব সুন্দর একটি রান্না উপহার দিলেন মৌমিতা। কি বানালে দর্শক বন্ধুদের আরেকবার বলো? কাবাব স্টাইল চিকেন চাপ। আর দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, এতক্ষণ দেখলেন যে মৌমিতা অঙ্কটা আর তার সঙ্গে রান্নাটা একেবারে পুরো এক্সপেরিমেন্ট করেছে দুটোকে নিয়েই, আর ভীষণ সুন্দর, একদম নতুনত্ব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর খুব সুন্দর খেতেও হয়েছে। আমি বলতে পারি আপনারা অবশ্যই কিন্তু বানাবেন। আর মৌমিতা এতক্ষণ সুন্দর রান্না করার জন্য তাকে শিউলি হেসেলের পক্ষ থেকে জানাই এই ছোট্ট উপহারের সম্মান। থ্যাংক ইউ শিউলিদি। আর এটা বলতে চাই যে এখানে এসে শুধু যে রান্না করতে ভালো লেগেছে তা নয়, আমি একটা খুব ভালো মিষ্টি বন্ধুও পেয়েছি। শিউলিদিকে পেয়েও আমি খুব খুশি। থ্যাংক ইউ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাকে ধন্যবাদ জানাই। আর দর্শক বন্ধুদের জন্য বলছি, আপনারা কিন্তু অবশ্যই মৌমিতার রান্নাটা বেশি বেশি করে দেখবেন, তাহলে মৌমিতার রান্না পৌঁছে যেতে পারে মাসের সেরা পর্বে।
হতে পারে তার রান্না মাসের সেরা শুধুমাত্র দর্শক বন্ধু আপনাদের জন্য। তাহলে তুমিও আরেকবার বলে দাও। আমার কাবাব স্টাইল চিকেন চাপ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন, আর বেশি বেশি করে রান্নাটা দেখবেন যাতে আমি মাসের সেরা হতে পারি। থ্যাংক ইউ। একদম তাই। আর শিউলি ফ্যাশন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, এইভাবে সবাই খুব ভালো থাকুন, খুব সুন্দরভাবে কাটান আপনাদের সময়গুলো, দিনগুলো। নমস্কার।